আচ্ছা, আপনারা অনেকে হয়তো বাংলাদেশের এমএসআই ভ্লগের ভিডিও দেখেন। মানে বাংলাদেশে টপ মোটো ভ্লগারের মধ্যে একজন হচ্ছে এমএসআই, আর আরেকজন আছে ইন্ডিয়াতে অনেক ভালো ভিডিও বানায়। আমি যার ভিডিও 2017 কি 18 সাল থেকে দেখি, তার নামটা হচ্ছে এমএসকে। তো আমি আসলে আগে কখনো ব্লাড ডোনেট করেছিলাম না, আজকে ফার্স্ট টাইম করলাম। আই ওয়াজ সো নার্ভাস। শুভ সকাল সবাইকে, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আচ্ছা, এখন বাজে ঘড়ি কাটায় 6টা 39 এবং আজকে হচ্ছে মে মাসের 20 তারিখ। গতকাল 19 তারিখ মোটামুটি ঢাকাতে ভালো একটা ঝামেলা হয়েছে অটোরিকশা নিয়ে। তো অ্যাকচুয়ালি ঝামেলাটা বেশি হয়েছে মিরপুরে। দেখলাম পুলিশ বক্সে আগুন দিয়েছে, আরও পুলিশের সাথে বেশ কয়েকবার ঝামেলা হয়েছে যারা অটো চালায় তাদের, কারণ অটো হয়তো বন্ধ করে দেওয়ার একটা প্ল্যান করছে। গতকালকে খিলক্ষেতেও সন্ধ্যার দিকে মনে হলো যে কিছু একটা ঝামেলা চলছে, কারণ সন্ধ্যার পর থেকে খিলক্ষেতে কোনো অটো ছিল না, শুধু পায়ে চালানো রিক্সাগুলো দেখেছিলাম। তো আমি ভাবছিলাম যে হয়তো তো একদিন এখন অফ থাকতে পারে অটো রিক্সা, কিন্তু এখন যা দেখছি যে অটো তো চলছে। অ্যাকচুয়ালি অটো চলুক বা না চলুক, এটাতে মানে আমার যদি কোনো কমেন্টস থাকে আমি এটাই বলবো যে অটো যারা চালায় তারা আসলে একটু উল্টাপাল্টাভাবে চালায়, লাইক উড়াধরাভাবে না। সবাই না, সবাইকে বলছি না, আছে অনেকেই আছে, ম্যাক্সিমাম মানে এটা ভালোভাবে চালায় এটার কাউন্ট খুবই কম। ম্যাক্সিমাম অটো যারা চালায় তারাই দেখা যাচ্ছে যে খুবই উল্টাপাল্টাভাবে চালায়, একেবারে রকেটের গতিতে চলে যায়। সাইড সুইডে কী আছে কোনো কিছু দেখে না, কোনো কিছু না দেখে একদম টানতে শুরু করে, এবং মানুষের একটা লাইফ রিস্ক হয়ে যায় অনেক সময় অটো যেভাবে আসলে টানে। অটো একদম যদি বন্ধ হয়ে যায়, মানে অনেক মানুষের আসলে তারা তাদের কাজ হারাবে এবং বেকার হয়ে যাবে। এটা অবভিয়াসলি চায় না। দেখা যাক কতদূর কি যায়। অনাবিল এখানে অহেতুক দাঁড়ায় আছে, মানে এই বাস ড্রাইভারগুলোকে ধরে না সকালের ওয়েদারটা আসলে অনেক সুন্দর থাকে, কিন্তু একটু পর থেকে তো গরম পড়তে শুরু করে, তারপরে দেখা যায় যে কমফোর্টেবল থাকে না, তখন বিরক্ততে পরিণত হয়। আচ্ছা, আপনারা অনেকে হয়তো বাংলাদেশের এমএসআই ভ্লগের ভিডিও দেখেন। মানে বাংলাদেশে টপ মোটো ভ্লগারের মধ্যে একজন হচ্ছে এমএসআই ভাইয়ার আই থিঙ্ক নামটা হচ্ছে সায়েদ মাহমুদ ইকবাল। আর আমি নিজেও আসলে এমএসআই ভিডিও দেখি। আর আরেকজন আছে ইন্ডিয়াতে অনেক ভালো ভিডিও বানায়। আমি যার ভিডিও 2017 কি 18 সাল থেকে দেখি, তার নামটা হচ্ছে এমএসকে। তো আমার কেন জানি মনে হয় যে এমএসআই মানে আমাদের ইকবাল ভাই হয়তো এমএসকে আর ফ্যান, আই ডোন্ট নো। আমার আর কি মনে হয়, এটা আমার মনের ভুল হতে পারে। লাইক থাকে না অনেক মোটো ভ্লগ করলেই যে সে অন্য কারোর ফ্যান হবে না, এমনটা না। মানে আমার কাছে মনে হয় যে ফ্যান। তো দুইজনে আসলে ভালো ভিডিও বানাই। ইন্ডিয়ার এমএসকে উনি তো আউটস্ট্যান্ডিং, ওনার ভিডিও অনেক আগে থেকেই দেখি, এবং ওনার ভিডিও যখন দেখা শুরু করি তখন আসলে ওই টাইম একটা মানালির ওনার একটা সিরিজ চলছিল। তো 2018 দিকে আমিও যেহেতু মানালির দিকে গেছিলাম, তো উনি যেখান থেকে আসলে বাইক নিয়েছিল মানালিতে, আমি ভাবছিলাম যে হয়তো ওনার সাথে ওইখানে যে দেখা হবে। তো এমএসকের আমি অনেক আগেকার ফ্যান, অনেক ওল্ড ফ্যান বলা যায় এমএসকের। আর এমএসআইয়ের ভ্লগগুলো মেবি দেখি লাস্ট 1-1.5 বছর। ইকবাল ভাইয়ের ভ্লগ, ইকবাল ভাই মাশাআল্লাহ অনেক ভালো ভিডিও বানায়, এবং ভাইয়ার ভয়েসও অনেক সুন্দর এবং দেখতেও মাশাআল্লাহ। যদি ইকবাল ভাই ভিডিওটা দেখে থাকে কালে জানাবেন আপনি অ্যাকচুয়ালি এমএসকের ফ্যান কি না। আচ্ছা, গতকালকে এখানে প্রচণ্ড জ্যাম ছিল।
আমি যখন অফিস থেকে আসি গতকালকে আসার সময় এখানে ভালো একটা জ্যাম পেয়েছি। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো কিছু। পরবর্তীতে যা বুঝলাম যে মিরপুরে অটোওয়ালাদের সাথে একটা ঝামেলা চলছে, এইটার জন্য আসলে এটার এফেক্টটা এইদিকে পড়েছে জ্যামে। কিন্তু বনানী বা মহাখালীর এদিকে কোনো জ্যামই ছিল না গতকালকে, মানে একদম ক্লিয়ার ছিল। আচ্ছা, আজকে সকালের ভ্লগটা সকালেই শেষ হবে। আজকে হয়তো দুপুরের পরে ভ্লগ করা আজকে হবে না, কারণ আজকে অন্য একটা প্ল্যান আছে অফিসে। তো সেটা শেষ করে আসতে আসতে হয়তো সন্ধ্যা লেগে যাবে আমার। আচ্ছা, আপনাদের এরিয়াতে ইলেকট্রিসিটির কী অবস্থা? ঢাকাতে কিন্তু খুব একটা জ্বালাচ্ছে না আপাতত, মানে মোটামুটি ভালো ইলেকট্রিসিটি থাকে ঢাকাতে, খুব একটা প্যারা দিচ্ছে না বলা যায়। তো আপনাদের এরিয়াতে কী অবস্থা? স্পেশালি কুষ্টিয়া যারা আছেন, কী অবস্থা কুষ্টিয়াতে? কুষ্টিয়াতে তো মোটামুটি অনেক ভালো গরম পড়ে। আমার মনে হয় ঢাকার চেয়ে বেশি গরম কুষ্টিয়াতে পড়ে, কিন্তু কেন এত বেশি গরম পড়ে আমি জানি না। ওইদিকে তো গাছপালা অনেক আছে, বরঞ্চ ঢাকাতেই গাছপালা নেই। এইদিকে আসলে গরম হওয়া উচিত, এবং প্রচুর পরিমাণে যেহেতু গাড়ি এইদিকে, মনে হয় যে ঢাকার চেয়ে জেলা শহরগুলোতে বেশি গরম পড়ছে। আজকে আশা করছি ঠিকঠাক মতো সময় অফিসে পৌঁছতে পারবো। গতকালকে 10 মিনিট লেট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি গতকালকে ঘুম থেকে ওঠার পরে দেখি আমার মোবাইলের, মানে যেই ফোনে আমি অ্যালার্ম সেট করে রেখেছি সেই ফোন অফ। মানে সাডেনলি কীভাবে অফ হয়েছে এটা আমি নিজেও জানি না। জাস্ট ঘুম থেকে ওঠার পরে দেখি যে আমার 10 মিনিট লেট হয়েছে ঘুম থেকে উঠতে, এবং আমি আর মোবাইলে তখন হাত দিই নাই, সাথে সাথে বের হয়ে গেছি। বের হওয়ার পরে যখন আমি আসলে আমার বাইকটা অন করি, তো বাইকটা অন করার পরে আমার ট্যাস্টলকে একটা কল আসে। তো ওয়েট করার পরে দেখি যে ট্যাস্টলকে কোনো কল আসছে না। তো তখন ফোনটা বের করে দেখি যে হ্যাঁ, আমার ফোনটা আসলে অফ হয়ে আছে। তো ফোনটা অন করে আমি প্রথমে ভেবেছি হয়তো চার্জ শেষ হয়ে গেছে, কারণ আমি তো পিকজেল ইউজ করি। পিকজেলে আমারটা অনেক আগেকার মডেল, তো চার্জ একটু কম থাকে। হয়তো আমার চার্জ শেষ হয়ে গেছে, আমি এমনটি ভেবেছি। কিন্তু পরে দেখা যাচ্ছে যে না, চার্জ অলমোস্ট 80% আছে, কিন্তু এনিহাও অফ হয়ে গেছে। এবং যাই হোক, 10 মিনিট লেটে হলো ঘুমটা ভেঙেছিল, আদারওয়াইজ মোটামুটি ভালো একটা লেট হতো গতকালকে। অলরাইট এভরিওয়ান, এখন ঘড়ি কাটায় বাজে দুপুর 3টা 5 মিনিট। অফিসের যে ডিউটি টাইমটা ছিল সেটা শেষ, এবং বাসার দিকে যাচ্ছি। আচ্ছা, আজকে সকালে প্ল্যান করেছিলাম যে হয়তো বাসায় যেতে আমার দেরি হবে। কারণটা হচ্ছে আজকে ছোট একটা কাজ ছিল অফিসে, এবং আমাদের অ্যাকচুয়ালি কাজটা বলতে আমাদের অফিস থেকে আজকে রক্তের একটা ক্যাম্পেইন চালু করেছে ব্লাড ডোনেটের জন্য। তো আমি আসলে আগে কখনো ব্লাড ডোনেট করেছিলাম না, আজকে ফার্স্ট টাইম করলাম। আই ওয়াজ সো নার্ভাস। হ্যাঁ, কিন্তু আমার বস আসলে ইন্সপায়ার করেছে দেওয়ার জন্য, এবং যখন রক্ত দিতে গেছি বস নিজেও আসলে সাথে গিয়েছিল যেন আমি ঘাবড়িয়ে না যাই। সো থ্যাংক ইউ মিজান ভাই, ইজাজ ভাই। আচ্ছা, এখন দেখার বিষয়ে কত তাড়াতাড়ি আসলে বাসাতে যেতে পারি। ও, রক্ত দেওয়ার পরে আসলে তেমন কোনো কিছুই মনে হয়নি। আমি আসলে অনেক আগে থেকে ভাবি রক্ত দেবো, কিন্তু আমার আসলে সবসময় ভয় লাগতো যে রক্ত দিতে যেয়ে হয়তো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব বা কিছু একটা প্রবলেম হবে। আরে, কিন্তু তেমন কোনো প্রবলেম হয়নি, একেবারেই নর্মাল। ইভেন বুঝতেও পারিনি যে রক্ত দিচ্ছি। সব কিছু আসলে ঠিকঠাক। এখন কাজ হচ্ছে বাসাতে যেয়ে ভাত রান্না করে খাওয়া দাওয়া করা। যেহেতু বাসাতে কেউ নেই, আমি একা, তো রান্না বান্না করে খাওয়া লাগবে। ঢাকাতে 2তলা বাস কিন্তু অনেক কমে গেছে আমার কাছে মনে হচ্ছে। এটা এমন না যে লাস্ট 2-1 মাসে, আমি লাস্ট 1-1.5 বছর ধরে দেখতেছি যে 2তলা বাস অনেক কমে গেছে। আগে যেমন খিলক্ষেত মরে গেলে আমি অহরহ 2তলা বাস দেখতে পেতাম, কিন্তু এখন না, এটা আসলে অনেক কম দেখতে পাচ্ছি। কারণটা কি আসলে জানি না, সরকারি বাসগুলো আসলে কমিয়ে দিয়েছে কিনা। আগে সরকারি বাস মোটামুটি অনেক বেশি ছিল, এখন আমার কাছে আসলে কম লাগছে। এমন হতে পারে যে 2তলা বাসগুলো হয়তো 300 ফিটের ওই দিকে ইউজ করছে, ভুলতা বা গাউসিয়ার দিকে ইউজের জন্য কিনা আমার ঠিক আইডিয়া নেই, কিন্তু এই রুটে আসলে অনেক কমে গেছে।
আচ্ছা, গতকালকে আব্বু আমাকে বলছিল, মানে হোয়াটসঅ্যাপে আব্বুর সাথে যখন কথা হয়, আব্বু আমাকে বলছিল যে মাঝে মধ্যে আমি হ্যান্ডেলবার থেকে আসলে কেন হাত সরাই। তো অ্যাকচুয়ালি এমন ঠিক না আব্বু, আমি এমন না যে অনেক বেশি সরাই, অনেক সময় দেখা যাচ্ছে হাত ব্যথা করে বা কোনো একটা কারণে হাত সরানো লাগে, তবে সেটা কয়েক সেকেন্ডের জন্য, অনেকক্ষণ না। এবং আমি অ্যাকচুয়ালি অনেক কেয়ারফুলি বাইক চালাই। আর তোমার দোয়া তো আমার সাথেই আছে, সাথে আম্মুরও আছে। ইনশাল্লাহ কোনো বিপদ হবে না, আল্লাহ কোনো বিপদ দেবে না। আচ্ছা, অলমোস্ট বাসার কাছে চলে এসেছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করছি আপনাদের সাথে আগামীকালকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদভাবে চলাচল করুন। টেক কেয়ার।